কোরআন কেন দুনিয়ায় পাঠাইলাম জানো জানো জানো? হুদাল্লিল আলামিন, হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য দুনিয়ায় প্রেরণ করে দিলাম। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, এই কোরআনকে যারা মেনে 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 চলবে তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ জারি করে দিলাম। এ বান্দা শুনো শুনো, তোমার জন্য বলে দিলাম, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা যদি মেনে চলো, মেনে চলতে পারো, দুনিয়ার থেকে বিদায় নিবা, বান্দা যাইতে দেরি হবে, ওই কবর অনন্তকাল জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, মুন্নাপাড়া ইমদাদুল উলুম কারিমিয়া কিরাতুল কোরআন কওমি মাদ্রাসার কোরআনের হাফেজের ছাত্রদের দিস্তারবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মহতিময় বরকতময় মজলিসের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান আলোচক, আজকের এই মহতিময় মজলিসের মধ্যমণি যিনি, হযরত হাফেজ মাওলানা মুফতি গোলাম কিবরিয়া আল আজাদি সাহেব দাহমত বারকাতুহুল আলিয়া, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার নাম আপনারা পোস্টারে দেখেছেন, মাইকে শুনেছেন, হয়তো অনেকে ওনারে দেখেন নাই, অনেকে দেখছেন, অনেকে চিনেন বা অনেকে চেনেন না। একটা প্রবাদ আছে, যে যারে চিনে সে তার সাথে সম্পর্ক রাখে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন, যে ফলের সাথে আমাদের সম্পর্ক ভালো, কাঁঠাল বলেন, আম বলেন, লিচু বলেন, আপেল, কমলা, আঙ্গুর, খেজুর, এগুলো আমরা কড়াই করে খাই কেন? যত টাকাই দাম হোক খাওয়া হয় কিনা বাবা? কেন? এর ভিতরে উপকৃত আছে, এটা হালাল। তো আজকের মাহফিলের যিনি মধ্যমণি, তিনি ওই ফলের মতো এত দামি যে নাকি অনেকেই চিনি অনেকেই চিনি না। ওনার আলোচনা শুধু পঞ্চগড়ে হয় এমনটা তা নয়। আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশের 64 জেলায় উনি আল্লাহ পাকের কোরআনের তাফসীর করে ঘোরেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি, উনি আসছে, আমাদের কদর করা দরকার আছে না নাই? কথা বলেন। ওনারে সম্মান করা দরকার আছে না নাই? ওনারে কিভাবে সম্মান করব? বাইরে দাঁড়ায় না মজমায় বসা? এখানে বসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরতের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পাশেই বসে আছেন, আপনাদের মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম, এলাকার মাথার সরতাজ, আমার ওস্তাদ আলহাজ মাওলানা মুসা আলম সাহেব দাহমত বারকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রবিউল আলম, তিনি আসছেন সাবুর, উনি আসেন। আল্লাহ তাআলা আসার তৌফিক দান করুক, বলুন আমিন। তার সাথে আপনারা যারা আসলেন, আমরা যারা আসলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আশা বসা দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করুক, বলুন আমিন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে, দেল খুলে, মন উজাড় করে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়াময় মেহেরবানি করে ভালোবেসে অসংখ্য মানুষের থেকে
যাচাই ও বাছাই করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে আল্লাহ তাআলা আমাদের বসবার তৌফিক দান করলেন। জবানের আওয়াজ উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকার দো আলম দো জাহানের বাদশাহ কামলিওয়ালা হযরত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার শুরুতেই আপনাদেরকে একটু বক্তা বানাই দিলে আপনারা খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন। আপনাদের বক্তার নাম পোস্টারেও হবে না, মাইকেও ঘোষণা হবে না নাম দিয়ে, কিন্তু আপনারা যদি বক্তা হন তাহলে আল্লাহর ক্যামেরা দিয়া আর আল্লাহর উপরে ফেরেশতারা আল্লাহর সামনে মাইকিং করবে। আপনারা কারা কারা চান? বলেন, হাত করেন। চাই? তাহলে আমরা সবাই একটু বক্তা হয়ে জবানের কণ্ঠে উঁচু করে দিয়া আমরা দরুদ শরীফ পাঠ করব, পারবো না ইনশাআল্লাহ? আবার বলেন আমার সাথে সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। বলবো, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে না। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আসে যত সজন, মা বাবা ভাই বোন আছে যত সজন, সব কিছুই সেরে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ঠিক কিনা বলেন? সবাই আমার দিকে তাকাবেন। আমার দুই হাতের যে কোনো এক হাতের শাহাদাত আঙ্গুলি যদি উঠাইতে পারি আর আপনাদের জবান দিকে জবানের আওয়াজে উঁচু করে ঠিক বলা লাগবে। কারা কারা পারবেন না আমি হাত তুলবো, একটু বলেন। দুইজন চারজন বললে হবে না, সবাইরে বলা লাগবে। বলেন আরো জোরে। শোনেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমাদের নাম মুসলমান, তাই না? আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি আসছে, আমরা একটু সকলে মিলে ওনার জন্য তাকবীর দিই। নারায়ে তাকবীর।
প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। তো আমরা হলাম মুসলমান। আল্লাহ তাআলা মুসলমানের হাতে তরবারি দেয় নাই, বোমা দেয় নাই, ছুরি দেয় নাই, রাইফেল দেয় নাই। আল্লাহ তাআলা কোথাও আঘাত করার জন্য আদেশও দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলে, মুসলমান আমি যাদেরকে বলে ঘোষণা করেছি, তারা যদি ঈমানের বলে বলিয়ান হয়ে নারে তাকবীরের স্লোগান আবার তুলতে পারে, যেমন করে সাহাবায়ে কেরাম নারে তাকবীরের আওয়াজ তুলেছিল, সামনে কোন বেঈমান আর মুশরিক দাঁড়িয়ে নবীর সামনে কথা বলার সাহস করতে পারে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করতে পারে নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলার তার কোনো সাহস করতে পারে নাই। আজ সেই মুসলমান যদি ঈমানের বলে বলিয়ান হয়ে এই জমিন থেকে নারে তাকবীর দিতে পারে, গোটা পৃথিবীর মুশরিকদের সিংহাসন তস তস করে ফেলে চুরমার হয়ে যাবে। ঠিক কিনা বলে? কিন্তু আফসোসের বিষয় হলো, দিন আসে, কাজ করি, খাই, রাত হয়ে ঘুমিয়ে যাই, সকালে ওঠে আবার কাজে যাই। আল্লাহ যে এত বড় এক দৌলত দিলেন, এই দৌলত পাওয়ার পরে নারে তাকবীরের স্লোগান দেই না, এই জন্য ঘরের কোণে বাতিল আর মুশরিকরা গোটা দিয়ে ঈমানকে নিয়ে যায়। এখন ঠিক করবেন না তো? জোরে বলেন ঠিক কিনা? আপনারা অবাক হবেন, করোনা আসছিল, আপনারা জানেন তো না? করোনার ভিতরে কেউ কারো আপন ছিল না। করোনা এমন একটা অবস্থা হয়েছে যে নিজের বাবা নিজের সন্তানকে রুম থেকে বের করে দিয়েছে। আমরা তো বুঝি না। ওলামায়ে কেরাম বারবার বয়ান করে বলেছেন, করোনা আসছে, আল্লাহ তাআলা যে বলেছেন হাসরের ময়দানে কেউ কারো হবে না। দুনিয়ার মানুষ তা বিশ্বাস করতে চায় না। হয়তো আমার ভাষায় আমি এতটুকু বলি, আল্লাহ তাআলা বলছে, বান্দা ওলামায়ে কেরামের কোরআন দিয়ে কথা বলে তো বিশ্বাস করো না, আমি এবার করোনার মত ভাইরাস দিয়ে তোমাদেরকে হাতিয়ার চোখে দেখিয়ে প্রমাণ করে দিলাম, এই সামান্যতম করোনা ভাইরাসে দুনিয়ার আপন জনার আপন হয়ে থাকে না। মুহতারাম হাজিরিন, করোনার দৃশ্য আমরা সবাই জানি, কেউ কারো আপন হয় নাই। ওই করোনার আগে বা পরে আমাদের পাশের রাষ্ট্র ভারতে এক কলেজের এক নারী, এক বোন হিজাব পরে যখন ঢুকতেছে, আর হিন্দু ছেলেরা, বিধর্মীরা জয় শ্রীরাম বলে বলে তাদের স্লোগানের তাকবীর দিয়ে আগাইতেছে। বেশ কিছু ছেলে তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আসতেছে। ইউটিউব সোশ্যাল মিডিয়ায় দেখছেন, ওই মহিলা গাড়ি থেকে নেমে একাই তার হাত মুঠো করে এইভাবে উঁচা করে নারে তাকবীর আর আল্লাহু আকবার বলেছে। এই আল্লাহু আকবার তাকবীর দিয়েছে সে মুস্কান একাই। গোটা পৃথিবীর কাফের আর মুশরিক আর বেঈমানরা তাদের সিংহাসনে বসে তারা তৎপর করে কেঁপে সারেন্ডার করেছে। ঠিক কিনা বলে? আর যদি একা এক নারী মুস্কান নামের এই তাকবীর দিয়ে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিতে পারে, তাহলে পৃথিবীর জমিনে হাজারো কোটি লক্ষ ঈমানওয়ালা মুসলমান জীবিত আছে। আজ তারা যদি জমিনে দাঁড়িয়ে নারে তাকবীরের স্লোগান দিতে পারে, এই আওয়াজ যদি চলে যায় কাশ্মীরে, সেখান থেকে লেবাননে, লেবানন থেকে লিবিয়ায়, গোটা পৃথিবীতে নারে তাকবীরের আওয়াজ ছড়িয়ে পড়বে। মুশরিকরা বুঝবে আজ মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকবে না, লেজ কুটিয়ে পড়াতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? তার এক প্রমাণ হলো, ফিলিস্তিন দেখেছেন, মসজিদুল আকসা নিয়ে জিহাদ হয়েছে। আপনারা দেখেছেন, ছোট সন্তানরা তাদের ঈমান বিক্রি করে নাই, তারা ঈমানের বলে বলিয়ান হয়ে বেঈমানদের সামনে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলেছে, আমাকে নয়, আমার মা বাবা ভাই বোন সব শহীদ হয়ে যাবে, ঈমান বিলীন করব না, জবান যতদিন আছে নারে তাকবীরের আওয়াজ ছাড়ব না। ঠিক কিনা বলে? তাকবীরের এত পাওয়া, এই জন্য আমরা তাকবীর ভুলে গেছি, তো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কথা বলেন কি বাবাজি?
তো বিষয় হলো বয়ান করবেন প্রধান বক্তা ইনশাআল্লাহ। আমি আপনাদের বিবেকে দু চারটি কথা বলতে চাই। এখানে আপনারা আসছেন বয়ান শোনার জন্য, তাই না? আচ্ছা, এখানে বয়ান হয় কোন কিতাব থেকে? যে বলবে না মনে করবেন তার ইমানের দুর্বলতা আছে। কোন কিতাব থেকে? সবাই বলেন। এই কিতাব কার? না আপনাদের মনে হয় হুজুরদের? কথা কন না কেন? মনে হয় হুজুরদের? না, এই কিতাব কার? আল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাব আমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব খুলবেন আর পড়বেন, মানুষের জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সমস্যা আছে, যত রোগ আছে, যত হাজত আছে, যার যেটা লাগে আপনি খুলবেন, এর ভিতর থেকে সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আরো জোরে বলা লাগবে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো আর বাইরে বলো, ঘরে বলো আর বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে চাও খুঁজে নাও। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডেকে বলেন, এই ঈমানদার, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোমার পাঠাইলাম, তোমার দুনিয়ায় পাঠানোর আগে আগে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম, বান্দার দুনিয়ায় গিয়া চলতে গেলে বড় বড় সমস্যার সম্মুখীন হয়ে যাবা, বড় সমস্যার সম্মুখীন হবা, বিপদে পড়বা। এ বান্দা, এই সমস্যা থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে কি পাঠাইয়া দিব, আমি আল্লাহ চিন্তা করলাম, আমি মালিক চিন্তা করে বের করে নিলাম। বান্দা তোমরা দুনিয়ায় যাবা, তোমাদের দুনিয়া সমাধানের জন্য আমি আল্লাহ কোরআন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যে কোরআনের পাখিদেরকে মাথায় পাগড়ি দেওয়া হবে, কোরআন ওয়ালার মাথায় পাগড়ি যাবে, আপনারা দুই চোখে চায়া চায়া দেখবেন। আজকে তার মা বাবার জিজ্ঞাসা করবেন, ও মা, আপনার সন্তান মাথায় আজকে পাগড়ি নিল, আপনার কেমন লাগে? ওই পরিবারের বাবার ডাক দিবেন, ও বাবা, আপনার সন্তানের মাথায় পাগড়ি দিল, কোরআন মুখস্থ করেছে, কেমন লাগলো বলেন? ওই মা আর বাবা বলবে, ও দুনিয়ার মানুষ শুনু, গোটা দুনিয়ার সম্পদ দিলে আমার যেই খুশি করতে পারতো না, আমার সন্তানের মাথায় কোরআন মুখস্থর পরে পাগড়ি দিছে, আমি এর থেকে 1000 গুণ শান্তি লাভ করলাম। সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝে যে কোরআন আল্লাহ দিলেন আমাদের সন্তানদেরকে মুখস্থ করে, আমরা বলে চলে গেলাম যে কোরআন সমাধান দেবে। কোরআনকে প্রশ্ন করেন, আসেন আপনারা এখানে আসছেন, প্রতিজনের নাম আছে কিনা? কি বাবাজি, অতিথিদের নাম আছে না আমাদের?
আছে। আপনারা আসছেন, আপনাদের বাবা মা নাম রাখে নাই? রাখছে, পরিচয় আছে তো নাকি বলেন? আচ্ছা, যে কোরআন আল্লাহ দিলেন আপনি জিজ্ঞেস করেন, এ কোরআন বলো তোমার নামটা একটু, তুমি কোরআন দিয়ে বলো যে আল্লাহ পাঠাইলেন, তোমার নাম কি তুমি বলো। কোরআন বলে, কোরআন খোলো আর পড়ো, বল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়া বলে, আমাকে যদি চিনতে চাও, আমার নাম যদি শুনতে চাও, বান্দা দেখো কোরআন খোলো, আমি বলে দিলাম আমার নাম কোরআন। এবার কোরআনকে প্রশ্ন করো, কোরআন তাও বুঝি বলো তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা? কোরআন সুন্দর করে জবাব দেয়, বলে কোরআন খোলো আর পড়ো, ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন জবাব দিতেছে। কোরআনকে প্রশ্ন করেন, কোথায় ছিলা দুনিয়াতে আসার আগে? কোরআন বলে, ফি লাউহিন মাহফুজ, আমি লাউহে মাহফুজে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করো, কোরআন তাও বুঝলাম, দুনিয়াতে আসছো, তুমি কার মাধ্যমে আসছো? তোমাকে বহন করে করে নিয়ে আসছে, তুমি কার উপরে সওয়ালে হয়ে আসছো? এবার সুন্দর করে কোরআন বলে, আমি দুনিয়াতে যার উপরে উপরে ভর করে 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 আসলাম। যদি জানতে চাও, বুঝতে চাও, কোরআন খোলো আর পড়ো, কোরআন খোলো আর পড়ো, কোরআন খোলো আর দেখো। নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইল আমিনের মাধ্যমে 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 দুনিয়াতে আসলাম। এবার কোরআনকে বলো, কোরআন তো বুঝলাম, তুমি যা আসলা কার উপরে নাজির হইলা? এবার কোরআন ডাক দিয়া বলে, নুজিলা আলা মুহাম্মদ, আমি নবী মুহাম্মদের উপরে আসলাম। এবার কোরআনকে বলো, কোরআন তাও বুঝলাম, তুমি মুহাম্মদের উপরে আসলা, আল্লাহ তোমারে পাঠাইলো, তুমি জিবরাইলের মাধ্যমে হয়ে আসলা। দুনিয়াতে আসার আগে ছিল লাউহে মাহফুজে। আবার শুনলাম তোমার নাম কোরআন। এ কোরআন বলো বলো, তুমি কোন মাসে দুনিয়াতে পদার্পণ করেছো? কোরআন ডাক দিয়া বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে দুনিয়াতে পদার্পণ করলাম। এবার কোরআনকে ডাক দিয়া বলেন, এ কোরআন তাও বুঝলাম, বলো কোন রাত্রে তুমি দুনিয়াতে পদার্পণ করেছো, আসছো, আগমন করেছো? বলো বলো কোরআন। কোরআন বলে, কোরআন খোলো আর পড়ো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে দুনিয়াতে আসলাম। এ নবীর উম্মতের দল, নবী আশিকে আল্লাহর গোলাম বৃদ্ধা বাবারা, পর্দার অঞ্চলের মা বোনেরা, এ যুবক বন্ধুগণ, যে আল্লাহ তাআলা কোরআনকে কথা বলা প্রমাণ দিয়া দিয়া বলে, আল্লাহ এই কোরআন কেন দুনিয়ায় পাঠাইলাম জানো জানো জানো? হুদাল্লিল আলামিন, হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য দুনিয়ায় প্রেরণ করে দিলাম। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, এই কোরআনকে যারা মেনে 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 চলবে তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ জারি করে দিলাম। এ বান্দা শুনো শুনো, তোমার জন্য বলে দিলাম, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা যদি মেনে চলো, মেনে চলতে পারো, দুনিয়ার থেকে বিদায় নিবা, বান্দা যাইতে দেরি হবে, ওই কবর অনন্তকাল জান্নাতের বাগান হতে দেরি হবে না। এবার আপনারা একটু জোরে বলেন, কোরআন রে মেনে চলা দরকার আছে না নেই? আল্লাহু আকবার। এমন ঈমানওয়ালা আছে যারা বলে কোরআন মেনে শুধু চলে, এরা ভালোভাবে মেনে চলে, অথচ টাকা দেখে পুরা 12 মাসে পশ্চিম দিকে হইয়া আমার আল্লাহর কদমে একটা সেজদা দেয় না। আছে না নাই? এদেরকে এখন ইমানদার বলবেন না মুত্তাকি বলবেন? বলা যাবে? তো কোরআন মেনে কারা চলে তাদের বর্ণনা শুনেন। আর তারা কোরআন মেনে চললে দুনিয়া কি হবে? লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা থাকে, দুনিয়াতে যতদিন কোরআন তেলাওয়াত করনেওয়ালা বান্দা থাকবে,
উত্তর হতে পশ্চিম, পূর্ব হতে দক্ষিণ, গোটা পৃথিবীতে চতুর্দিক ঘুরিয়ে দেখেন। দুনিয়ার মুসলমান, আমরা তো বাংলাদেশ ঘুরে শেষ করতে পারি নাই, কিন্তু এই দুনিয়াটা কত বড় আজ পর্যন্ত কোনো আবিষ্কার করতে কেউ পারে নাই। আল্লাহ তাআলা বলে, যাবা দেখবা পৃথিবীর সীমানা শেষ হয়ে গেল, এরপরে দেখবা শুধু পানি আর পানি আর পানি। আল্লাহ তাআলা বলে, পৃথিবী ঘুরে শেষ করতে পারবা না রে গোলাম। আমি আল্লাহ তাআলা বলিয়া দিলাম, ওই পৃথিবী ঘুরে শেষ করতে পারবা না, পারবা না, পারবা না। কিন্তু এই পৃথিবীর জমিনের ভেতরে আমি যত মানুষ পাঠাইলাম, আমার যত বান্দা এই পৃথিবীর জমিনে রাখলাম, তারা যদি জমিনে দাঁড়াইয়া একজন ব্যক্তি বলতে পারে আল্লাহ, একজন যদি পড়তে পারে সুবহানাল্লাহ, একজন যদি পড়ে আলহামদুলিল্লাহ, বলে কিয়ামত সেই দিন পর্যন্ত হবে না, হবে না, হবে না, যতদিন পর্যন্ত আমার আল্লাহর নাম স্মরণ করা বান্দা পৃথিবীতে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ কতদিন জীবিত থাকবে, কতদিন তাদেরকে জমিনে পাওয়া যাবে? দুনিয়ার মানুষ যারা দুনিয়ার মোহে পড়ে সময় কাটে, যুবক ভাইয়েরা ভালো করে বুঝবে, ওই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ মানুষ বলনেওয়ালা মানুষ তৈয়ার করা লাগবে। কথাই করবেন নিজের ঘরে হবে না, কথাই করবেন বাজারে ঘাটে হবে না, দোকান পাশারে হবে না, কথাই করবে সুশিক্ষায় শিক্ষিত ছাড়া অন্য কোনো শিক্ষা কারখানায় হবে না। সুশিক্ষায় শিক্ষিত যেখানে দেওয়া হয়, যেখানে দেওয়া হয়, ওই কারখানায় যদি সন্তানদেরকে তালিম দিয়া 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 সুশিক্ষায় শিক্ষিত করা যায়, বান্দা এই সন্তানের শিক্ষা অর্জনের বিনিময় বিনিময় গোটা এলাকায় কোরআনের আলোয় বরকত ছড়ে যাবে। ঠিক কিনা বলে? এটা কোথায় পাওয়া যাবে? আমি আমার ভাষায় বলি, এই হাদিসের কথা বলতে গিয়ে আমি এইভাবে বলি, যদি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি সারা দুনিয়া টিকবে না, টিকবে না, আল্লাহ নাম জপনেওয়ালা সারা ব্যক্তি দুনিয়া টিকবে না, ধ্বংস হয়ে যাবে। দুনিয়া যদি আরো বাঁচাইতে চায়, কিয়ামত কবে হবে কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি যতদিন দুনিয়াতে থাকবে, এই বান্দা আপনিও আল্লাহ বলেন, আমিও বলি, পাশের ঘরের মা বোনেরা ভাই বোনেরা বলে, আমাদের ঘরের সন্তানেরা বলে, তবে কতদিন বলবে? বলে এটা যদি চিন্তা রাখতে হয়, এটারে যদি তৈয়ার করে রাখতে হয়, তবে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে। ঠিক কিনা বলেন? আজ অবাক বিষয় হলো, আমরা যে দিন থেকে এতটা দূরে গেছি, একটু গবেষণা করেন। বাবাজিরা এখানে আছে, হুজুরও আছে। আগে আজান বলে ছোট্ট ছোট্ট বাবাজিরা বলতে পারবে, নিজের বাবা যদি ঘুমায় থাকে দৌড়া গিয়ে বলছে, আব্বা চলো না, আজান দিছে মসজিদে। কি বাবাজি? আগের যুগে বাচ্চারা এমন ছিল, কিন্তু বর্তমানের বাচ্চাকে আপনি বলেন আল্লাহ বলছে, আল্লাহু আকবার, আল্লাহ বলতে পারে না, বরঞ্চ তাকে কথা বলবেন স্টাইল করে, মুখ ঘুরে কয় ও মাই গড, কি বলে? কথা বলে না কেন? আপনারা ঠিক বলেন না কেন? বর্তমানে পোলাপানকে জিজ্ঞাসা করেন, আমার নবীর নাম মুহাম্মদ, এ মুখ ভেঙে বলবে কি কয় এটা? কথা বলে না, তালিম দিতে পারি নাই। আপনি বলেন সন্তানকে, এই বাবা কোরআন শরীফ হাতে না পড়তে হবে, সে আপনার সাথে জেদ করবে, জিহাদ ঘোষণা করবে যে আমি কোরআন শরীফ নেব, আমার হাতে অ্যান্ড্রয়েড সেট দিতে হবে। কথা বলে না কেন? আজ সন্তানদেরকে তালিম না দেওয়ার কারণে আপনার আমার ঘর থেকে দিন উড়ে চলে যাচ্ছে, রাখতে পারতেছে। যদি এখন থেকে রাখতে না পারি, আপনি আমি দুনিয়ায় থাকবো না, পরে সন্তানরা যে আসবে তারা তাদের সন্তানকে কিভাবে দিন ধরিয়ে রাখবে? আপনি আমাকে বলেন।
এজন্য একটা প্রবাদ আছে, শিক্ষায় জাতির, বলে না কেন? এটা আমার ভাষায় আমি একটু ঘুরে বলি। এই এলাকায় চোর হয় কিনা, চুরি হয় কিনা কথা বলতে হবে। চুরি হয়। একজন চোর প্রথমে ডাইরেক্ট চুরি করতে পারে না, তাকে প্র্যাকটিস করানো হয়, তাকে শিক্ষা দেওয়া হয় না? শিক্ষা দেওয়ার পরে তাকে চুরি করার অনুমতি দেওয়া হয়। একজন ডাকাত, একজন পকেটমার, সব কথার মূল হলো যারা এই সমস্ত অপকর্মতে লিপ্ত আছে তাদেরকেও শিক্ষা দেওয়া হয়। আমি আমার ভাষায় এতটুকু বলি, ওই শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না যেটা মুখে মুচকি হাসি রেখে অসহায় গরিব মানুষেরকে যখন সহজ চলবে তাদেরকে কলমের খোঁচায় তার অর্থসাৎ করে নিজের পেটের বুড়ি মোটা করে, এই শিক্ষায় মূলত জাতির মেরুদণ্ড নয়। ঠিক কিনা বলে? কোন শিক্ষায় জাতির মেরুদণ্ড হবে? যে শিক্ষায়, সুশিক্ষা, শিক্ষিত দিয়ে জাতি উপকৃত হবে। কি বাবা, আজ আপনারা দেখেন, আমি জানি না এদিকে আপনারা মনে করেন ওলামায়ে কেরামের কেমন অবদান আছে, অন্তত আপনারা বলতে পারবেন এদিকে মানুষ মারা গেলে জানাজা ওলামায়ে কেরাম দেয় না, সাধারণ মানুষ করায়। ইমামতি ওলামায়ে কেরাম, আজান দেয় কে? ওলামায়ে কেরাম। মসজিদের খুতবা দেয় কে? ওলামায়ে কেরাম। তো ওলামায়ে কেরাম যদি জাতির এই অবদান রাখতে পারে, তাহলে আমি আমার ভাষায় বলি, এই ওলামায়ে কেরামের যে শিক্ষা অর্জন করেছে, এই শিক্ষা দিয়ে কারো হক নষ্ট করে খায় না, কারো পকেট মেরে খায় না, কাউকে কলমের খোঁচা দিয়ে তারা টাকা খায় না, তাহলে মূলত হলো এই শিক্ষাই জাতির মেরুদণ্ড। ঠিক কিনা বলে? স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগুয়ান, ধর্মীয় সম্প্রীতি, সাম্য, প্রগতি, ওলামায়ে কেরামের অবদান, ওলামায়ে কেরামের অবদান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর স্লোগান। স্লোগান দিছিল না বাবাজি বঙ্গবন্ধু? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর স্লোগান, জালিমের বিরুদ্ধে লড়ি সব মাজলুম হাফেজ জি হুজুরের আহ্বান। ইনশাআল্লাহ বলে শুরু হলো যুদ্ধ, 9 মাসে হলো তার অবসান। বিসমিল্লাহ বলে শুরু হলো রাষ্ট্র, একসাথে মিলে সব জয়গান। আজকে যারা করা বিদেশের দালালি, ভালো করে শুনে রাখো খুলে কান। এ দেশটা নয় কারো বাপ দাদের করোনা, বীর জাতি বাঙালির অবদান। দেশের টাকা যারা বিদেশে পাচার করে, বন্ধু দেশের নয় দুশমন। ধর্মীয় সম্প্রীতি ভেঙে দিতে চায় যারা, বলি সব হয়ে যাও সাবধান। মাদ্রাসা মসজিদ এ জাতির ইতিহাস, কিয়ামত তত রব চলমান। ওয়াজ মাহফিল গুলো ছিল, আছে, থাকবে, না হয় গুমরা হবে জনগণ। ঠিক না? আজকে যারা করা বিদেশের দালালি, ভালো করে শুনে রাখো খুলে কান। এ দেশটা নয় কারো করোনার প্রতিদান, বীর জাতি বাঙালির অবদান। এই এলাকার মুসলমানের যুবকে বৃদ্ধা বাবা, আল্লাহ তাআলা বলে, আমি যে কোরআন দিলাম এই কোরআনকে মেনে নাও, এই কোরআনকে মেনে নিয়ে জীবন চলা শুরু করে দাও। কারণ কোরআন মেনে যারা চলবে তারা দুনিয়াতে শান্তি, চিরকালে মুক্তি পেয়ে যাবে। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেয়, এই কোরআন ওয়ালারা কত দামি, কত দামি, কত দামি। মায়ার নবী বলেন, মান ক্রাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এ দুনিয়া নবীর উম্মতের দল, এ পর্দার অঞ্চলের মাবুদ, এ যুবক ভাই, বৃদ্ধা বাবা, ভালো করে শুনবেন। আল্লাহর পয়গম্বর বলে, যাদের ফ্যামিলি থেকে পরিবারের কোরআনওয়ালা হয়, আল্লাহ তাআলা তাদের জন্য নবীর মাধ্যমে সুসংবাদ দিয়া দিল, হাসরের ময়দানে কোরআনওয়ালা
এমন 10 জন দিয়ে শাফায়াত করে 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 আল্লাহ যখন বলবে কোরআনের হাফেজ যাও তুমি জান্নাতে প্রবেশ করে দাও, এবার কোরআনের হাফেজ আল্লাহর দিকে মুখ ফিরায়া ডাক দিবে, রে মালিক আমি এখন জান্নাতে যাব না, আমি আগে আমার ফ্যামিলির পরিবারের মা বাবা আহাল পরিবার যারা আছে তাদের কথাই খোঁজ করব, তাদের কথা সংবাদ আসবে তারা জাহান্নামে চলে যাবে। এই ফেরেশতা ওদের ঘোষণা জাহান্নামী জাহান্নামী। আল্লাহ তাআলাকে বলবে জান্নাতি, কোরআনের হাফেজ বলবে মালিক না রে না না, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না, আমার ওই মা বাবা ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাআলা বলবে কোরআনের হাফেজ যাও, এই কোরআন সিনায় ধারণ করেছো, এই কোরআন তুমি সিনায় রাখছো, কত কষ্ট করেছো, তোমার মা কষ্ট করেছে, তোমার বাবা কষ্ট করেছে, আজকে আমি আল্লাহ বলে দিলাম এমন জাহান্নামী 10 জনের শাফায়াত করে 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 আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। আর যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন ওয়ালার এত দাম। বাংলা কথায় যদি আপনারা কোরআনের দাম বুঝতে চান, পর্দার অঞ্চলের মা বোনেরা আছেন, ঘরের ভিতরে ছোট ছোট কাপড়গুলো ফলায়া ফলায়া রাখা হয়, মা বোনেরা কাপড়গুলো কোরায়া কোরায়া একখানে সংরক্ষণ করে, এটারে সুন্দর করে শিউ সুতার মাধ্যমে তলা দিয়া 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 একটা বড় করে জড়া বানায়, এটার বানানোর পরে কোরআনটার মাপ নিয়ে নেয়, কোরআনের মাপ নিয়ে এটারে সুন্দর করে প্যাকেট করার জন্য একটা সুন্দর কাপড় দিয়া প্যাকেট বানায় ফেলায়, এইটা ফালানোর পরে কোরআনটা তার ভিতরে দিয়া দেয়। কোরআনটা দেওয়ার তাকায় দেখবে ওই মা বোনেরা সুন্দর করে চুমু খাইয়া ঘরের তক্তার উপরে এটারে উঠায়া রাখে, কখনো কোরআনের কাপড়টা জমিনে পড়ে গেলে মা বোনেরা সাথে সাথে তুলে নিয়ে নিয়ে চুমু খায়, বুকে নেয়, চোখে নেয়, মুখে নেয়, আবার এই সুন্দর করে পরিষ্কার করে এটারে রাখে দেয়। দুনিয়ার মানুষকে ওলামায়ে কেরাম বুঝাইতে গিয়া বলে, আরে দুনিয়ার মানুষ বুঝো, যেই কোরআন একটা কাপড়ের টুকরার এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার দেয়, এই কোরআন যদি কোনো মানুষের সিনায় রাখতে পারে, সিনায় রাখতে পারে, আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ওই জমিনের ভিতরে শ্রেষ্ঠ বান্দা কোরআনওয়ালা যারা আমি আল্লাহ। এই জন্য কোরআন কত দামি রে বাবা। সন্তানকে কোরআন পড়ান, মা বোনরা ঘরে কোরআন পড়ে। একটা ঘটনা কিতাব থেকে আসছে, আমার মনে পড়ে গেল, শুনাই আপনাদেরকে। আল্লাহর এক বান্দা, আপনারা আমি মিলিয়া বুকে যদি হাত লাগায় শপথ করে বলতে পারে গুনাহ করি নাই এমন কেউ নাই, গুনাহ সবার হয়েছে, গুনাহ ছাড়া কেউ নাই। আল্লাহর এক বান্দা বুকে হাত দিয়া বিবির কাছে ডাক দিয়া বলে, আরে বিবি আমার জীবনের এত গুনাহ এত গুনাহ এত গুনাহ, জীবনে তো কোনো ভালো কাজ করি নাই, কোনো ভালো কাজের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না, কখনো মসজিদে যাইতাম না, আল্লাহর কদমে সেজদা দিতাম না রে বিবি। তবে আমার মনে বলে আমি অসুস্থতায় বার্ধক্যের ভিতরে চলে গেছি, আমি হয়তো দুনিয়ায় থাকবো না, আমার সন্তানটা দুনিয়ার ভিতরে আসবে, সন্তানটার পরিচয় হবে অমুক বাবার সন্তান, এটা অমুকের ছেলে অমুক, তার বাবা তো ভালো না। দুনিয়ার মানুষ লোকপটা দিয়া দিয়া ইঙ্গিত করে যখন আমার উপরে আঙ্গুল তোলে কথা বলবে, ও বিবি আমি দুনিয়ায় থাকবো না, তবে কবরে গিয়া আমি শান্তি পাবো না রে বিবি। তোমার গর্ভে একটা সন্তান আছে, আমি বলে যাই যদি দুনিয়ার জমিনে না থাকি বিবি শোনো, এই সন্তানটারে নিয়া যখন হাঁটি হাঁটি পা পা করতে শিখবে নিয়া মাদ্রাসায় দিয়া দিবা। এ পর্দার অঞ্চলের মা বোনেরা ভালো করে ঘটনাটা শুনবেন রে বাবা, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, এটা কিতাব থেকে পড়ে আপনাদেরকে বলে। এই বান্দা আল্লাহর বান্দিরে এইভাবে ওয়াজ করে করে দুনিয়া থেকে বিদায়, আল্লাহর বান্দির গর্ভে থেকে সন্তান দুনিয়াতে আসলেন, এবার সন্তানটারে নিয়ে দুধ পান করায় আর সন্তানের দিকে তাকায়, ডাক দিয়া বলে, সন্তান তোমার বাবা তোমার আলেম বানাইতে চাইছে, আপনারা জবান করে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় না, আর একটু জোরে বলেন। এই মহিলা
সন্তানদের দুধ পান করায়, ডাক দিয়া বলে সন্তান তোমার বাবা বলেছে তোমারে আলেম বানাবে, তোমার বাবা দুনিয়ায় নেই, তুমি আসার আগে বিদায় নিস। সন্তানরে 2 বছর দুধ পান করাইছে মা। এই সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে পারে, বাচ্চাটার অঙ্গুলি ধরে মা তারে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যায়। সন্তানটা মার দিকে তাকিয়ে বলে মা, এই রাস্তায় কখনো যাই নাই, কোথায় নাও? মা ডাক দিয়া বলে বাবা তোমারে কোথায় নেই জানো? যখন দুধ পান করতাম আমি তোমারে কানে কানে কথা বলতাম, এ সন্তান তোমার বাবা তোমারে আলেম বানাইতে চাইছে, কোরআনওয়ালা বানাইতে চাইছে, কিন্তু পারে নাই। তোমার বাবা দুনিয়াতে নাই। আমার কাছে এই কথা দরখাস্ত রেখে গেছে, সন্তান আমি চাই তোমারে মাদ্রাসায় দিব, তুমি কোরআনওয়ালা হবা, তুমি একজন আলেম হবা, তুমি আল্লাহর আশিক হবা, তুমি রাসূলের আশিক হবা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার অঙ্গুলি ধরে মাদ্রাসায় যখন নিয়ে যায়, হুজুর রে গেটের সামনে দাঁড়ায় সালাম দেয়। হুজুরের অঙ্গুলির মধ্যে সন্তানের অঙ্গুলি ধরায়া দিয়া বলে হুজুর আপনার হাতে দিয়া গেলাম। এই মহিলা সন্তানটারে দিয়া নিজের ঘরে চলে গেলেন, নিজের ঘরে ঘুমায় পড়লেন। সন্ধ্যাবেলা হয়ে গেল, স্বপ্নে যুগে স্বামী তারে ডাক দিয়া বলে বিবি জানো আমার আজকে কবরের ভিতরে আমার আল্লাহ এত শান্তির বিছানা বিছায়া দিছে, শান্তির বিছানা বিছায়া দিস। কেমন শান্তি বিবি জানো? আমি যখন দুনিয়ার থেকে বিদায় নেই, আমি নিজেও বলতাম, নিজেও জানি নিজের আমলের কারণে জান্নাত পাবো না, তবে আমার সন্তানের আমলের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিতে পারে। ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার কবরে এত আযাব হয়, কিন্তু আমার সন্তান মক্তবে গিয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল, আমার আল্লাহ ফেরেশতারা ডেকে ডেকে বলে আমি শুনি শুনি শুনি। আল্লাহ তাআলা বলে ফেরেশতা দেরি করবা না, এ ফেরেশতা দেরি করবা না, না না জলদি করে ওই কবরের ভিতরে জান্নাতের বাগান বিছাইয়া বিছাইয়া দ্রুত করে তার কবরটা জান্নাতের বাগান করে দাও। ওই কবরে আযাব দিবা না, কারণ তার সন্তান দুনিয়ায় গিয়া আমি আল্লাহর কালাম অর্জন করবে, আমি আল্লাহর কোরআন পড়বে, আমি আল্লাহর আশিক হবে। আমি ওই বান্দার কবরে আযাব দিব না, সাথে সাথে কবরটা ও বিবি জান্নাতের বাগান হয়ে গেল। ওই ঘটনা থেকে দুনিয়ার মানুষকে বুঝাই দেওয়া সম্ভব, সন্তান যদি কোরআনওয়ালা হয়, মা বাবা কবরে গেলে কবরে শান্তিতে থাকবে থাকবে থাকবে, ঠিক কিনা বলে? এবার এতক্ষণে আলোচনায় আপনারা বলেন যে এই কোরআন নিজে না পড়তে পারলেও যদি আমার সন্তান পড়ে আমি উপকৃত হব কি হব না? কথা বলেন না কেন? এই কোরআন নিয়ে শপথ করে বলতে পারি, আপনি যেইভাবে বলবেন আমি সেইভাবে শপথ করব। এটাই চূড়ান্ত কথা। আজ যাতে এই কথা বিশ্বাস করতে হবে, এই কোরআনের ছোঁয়ায় যে সন্তান শিক্ষিত হবে, এই সন্তানের বিনিময় পিতা মাতা কবরে গেলে জান্নাতের বাগানে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের পাওয়ারটা শোনেন। আপনারা লাইট দেখতেছেন চতুর্দিকে, এই সব লাইট বন্ধ করে একটা লাইট জ্বালায় রাখবেন। এক লাইটের আওয়াজ কেমন, চতুর্দিকে লাইটের পাওয়ার কেমন হবে, আলোকিত হবে। এই কোরআনের আলোকিত লাইট কেমন হয়, আর এই কোরআন কতটা শক্ত, মম হওয়া শক্ত পাথরকে মমের মতো গলাইয়া গলাইয়া এরে সুন্দর করে আলো জ্বালাইয়া দুনিয়ার মানুষের কাছে দিতে পারে। ইতিহাস সবাই জানেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তৈয়ার হয়ে গেলেন। হযরত ওমর চিন্তা করে আমি নবী মুহাম্মদ রে মারব। এমন বৈঠক থেকে আওয়াজ, মুহাম্মদ রে কে মারবে? এমন কেউ আছো?
উমর তরবারি নিয়ে দাঁড়া গেল, আমি মারব। তরবারি প্যাকেট থেকে আলাদা করে উলঙ্গ তরবারি টানিয়া উমর রাস্তা দিয়ে চলে আর বলে, মোহাম্মদ রে কেউ দেখছো? এই মোহাম্মদ রে আমি পাইলে গর্দানটা উড়াইয়া দেব। আপনারা জোরে বলেন হেদায়েতের মালিককে, আর জোরে বলেন কে? চিৎকার করে বলেন কে? ওই আল্লাহ তাআলা বলে, উমর যাও যাও যাও, তরবারি নিয়ে তুমি মোহাম্মদ রে মারতে যাবা। ওই তরবারি ঘুরে ইসলামের পক্ষ হবে, মুহাম্মাদের পক্ষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাস্তা দিয়ে চলে, বলে দেখছো দেখছো মুহাম্মদ রে পাইছনি পাইছনি? বলে না না, মুহাম্মদ কই? বলে মুহাম্মদ রে কেন খুঁজে? বলে তার গর্দানটা উড়ায় দিব। উমর এইভাবে ঘুরে আর রাস্তা দিয়ে চলে, তার সাথে একজনের সাক্ষাৎ হয়ে গেল। কেন তুমি উমর বলো এইভাবে পাগলের মতো ঘোরা? উমর ডাক দিয়া বলে, আমি মুহাম্মদের গর্দানটা আলাদা করে দেব। সে ডাক দিয়া বলে, উমর জানো, নিজের ঘরের খবর আগে রাখো। নিজের ঘরের যদি খবর না রাখতে পারো, তাহলে আরেকজনের উপরে হামলা মামলা করে তারে মারার কোনো দরকার নাই। ওমরের মাথা গরম হয়ে গেল, চোখ দুইটা বড় করে দিয়া তাকে বলে, এমন কি কথা বলেছো? বলো বলো, আমার ঘরে কি হয়েছে? বলে তোমার বোন জামাতা মুহাম্মদ যে জাদু বলো এটা নিয়ে মুসলমানদের কালিমা দাওয়াত দেয়, তার সামনে দাঁড়াইলে বেদরমিরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো ধরে বলেন না, এটা এমন একজন মুহাম্মাদের বাণী। তোমার বোনকে সামলাও, বোন জামাতাকে সামলাইয়া নিবা। দেখো তাকায়া তার সামনে গিয়া বলো, তোমার বোন কালিমা পড়ছে আর মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তোমার বোন না, তোমার বোন জামাতাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমরের মাথা গরম হয়ে গেল, দৌড়ায় গিয়া উমরের বাড়িতে। উমর দৌড়ায় গেল বোনের বাড়িতে, ডাক দিয়া বলে, বোন আমি শুনলাম তুমি মুসলমান হয়ে গেছো। না, কে বললো? রাস্তার মানুষগুলো আমার ডাক দিয়া বলে তুমি মুসলমান হইছ। না ভাই, আমি মুসলমান হই না। বোন জামাতের সামনে নিয়ে কলার ধরে থাপ্পড় দিয়া বলে, বলো তুমি মুসলমান হয়ে গেছো? বলে না, মুসলমান হই নাই। এক পর্যায়ে যখন আঘাত করা শুরু করে দিল, বোন জামাতা আঘাতে বোন তার হাত ধরে বলে, ভাই আঘাত করবা না, তোমার মিথ্যা কথা বলবো না, শুনে নাও। কোরআনের পৃষ্ঠাটা বের করে বলে, আমি মুসলমান হয়ে গেছি, আমি আল্লাহর কালাম তেলাওয়াত শিখে গেছি। আল্লাহু আকবার। উমরের মাথা গরম, ডাক দিয়া বলে, কেমন কালাম কেমন কোরআন শিখছো বলো? বোন ডাক দিয়া বলে, ভাই মাথা ঠান্ডা করে জায়গায় বসো বসো, আমি তেলাওয়াত করে তোমাকে শোনাবো। এ যুবক, তোমার মাথা গরম হয়ে যায়, কোরআন তেলাওয়াত শোনো, মাথা ঠান্ডা হয়ে যাবে। এ যুবতী বোন, তোমার মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে গেলে মা বাবার সাথে বেয়াদবি শুরু হয়ে যায়। বেয়াদবি করো কোরআন পড়ো, মাথা ঠান্ডা হয়ে যাবে। উমরকে বোন ডাক দিয়া বলে, মাথা গরম করবা না, বসো কোরআন পড়ো। উমর ডাক দিয়া বলে, কোরআন পড়তে পারি না রে বোন। বোন ডাক দিয়া বলে, আমি কোরআন তেলাওয়াত করি, তুমি শোনো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বোন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আওয়াজ দেয়, কোরআন পড়ে আওয়াজ দেয়। কোন কোরআন পড়েছে? এই যে কোরআন আপনাদের সামনে উঠে রাখলাম, দেখে। এই কোরআনটা দেখলে হৃদয়টা জুড়ায় যায়, হৃদয়টা ভরে যায়। যত কষ্ট থাকুক, কোরআন দেখার সাথে সাথে হৃদয়ে একটা প্রশান্তি কাজ করে। ওমরের সামনে কোরআন তেলাওয়াত করলেন। উমর ডাক দিয়া বলে, বোন আমার বড় ভুল হয়ে গেল, ভুল করেছি। বোন আমি আর তোমাদেরকে মারবো না, বলো
তোমাদের নবী মুহাম্মদ কথা আমি তার কাছে গিয়া মুসলমান হয়ে যাব। বোন ডাক দিয়া বলে না, আমার নবী কোথায় আছে আমি বলতে পারি না। বোন জামাতারে বলে বলো ভাই নবী কোথায়, বলে জানি না। এক পর্যায়ে জোরাজোরের মাধ্যমে ডাক দিয়া বলে হ্যাঁ আমার নবী কোথায় আছে আমি জানি, বলে রওনা করো। এবার বোন এক পাশে, বোন জামাতা অন্য পাশে, মাঝখানে ওমর তরবারি উলঙ্গ নিয়া রওনা করেছে। তাকা দেখতেছে সাহাবায়ে কেরাম, ওমর আসতেছে। সাহাবায়ে কেরাম বলে মায়ার নবী তাকা দেখে, আপনার সামনে ওমর উলঙ্গ তরবারি নিয়ে আসতেছে, আপনারে মারবে। আমার মনে কয় আপনি অনুমতি দিলে ওই ওমরের গর্দান উঠাইয়া দেব। মায়ার নবী বলে দেরি করবা না, দেরি করবা না, দেরি করবা না, আমার দেরি করবা না, আসো। উমর সামনে হাজির হয়ে গেছে। মায়ার নবী ডাক দিয়া বলে উমর কেন আমার সামনে হাজির হইলা? উমর ডাক দিয়া বলে নবী আমি কি বলবো জানি না। মায়ার নবী শাহাদাত আঙ্গুলি দিয়া উমরের পেটে একটা খুশা দিয়ে দিল। উমর কাঁপতে কাঁপতে জমিনে পড়ে তরবারি রেখে ডাক দিয়া বলে নবী মুহাম্মদ তাড়াতাড়ি করে আমারে আপনি কালিমা পড়ে দেন আর আমারে মুসলমান বানায় দেন। আমি এতদিন আপনার বিরুদ্ধে কথা বলেছিলাম, আপনারে মারার জন্য আসলাম। ও নবী মুহাম্মদ আপনার হাতে কালিমা পড়ে আমি উমর মুসলমান হয়ে যাব। এবার আপনারা বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? আসতে বলেন, আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআন কার? এই কোরআনের বাণী কার? এই কোরআনের আদেশ কার? আল্লাহ তাআলা বলে কোরআনের আদেশ আমার, কোরআনের বাণী আমার, মেনে চলবে। আমি আল্লাহ বলে দিলাম এই কোরআন ওয়ালা স্বয়ং আমি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কোরআনের মুআজিজা, কোরআনের পাওয়ার, তো কোরআনের পাওয়ার যারা কোরআনের সাথে যাবে, তো আল্লাহ বলে উমরের মন যেমন শক্ত ছিল, নবীকে মারতে চেয়েছিল, তো বলে উমরের এই মন মানসিকতাকে ঘুরাইয়া আল্লাহ তাআলা ইসলামের পক্ষে করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিলে কোরআন ওয়ালাদের, কোরআনের পাখিদেরকে পাগড়ি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আপনারা চান কি চান না আমি জানি না, আপনাদের মনের খবর কি আমি তাও জানি না, তবে আল্লাহ আপনাদের মনের খবর জানেন। আপনারা যদি জবান দিয়ে একটা আওয়াজ করে বলতে যে এমন মাদ্রাসাগুলো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বাংলার জমিন নয় গোটা পৃথিবীতে থাকুক, আপনারা চান কি চান না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি এইগুলা থাকে, মাদ্রাসা, মসজিদ, মাকতাব, মসজিদ, উলামায়ে কেরাম যতদিন দুনিয়াতে থাকবে, তো আল্লাহ তাআলা ততদিন পৃথিবী টিকায় রাখবে। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে দেখেন সন্তানরা আসতেছে, তাদের চেহারা দেখেন, তাদের পোশাক দেখেন, তাদের দিকে এক নজর তাকান, হৃদয় থেকে একটু তাকায়া দেখেন, আর মন রে প্রশ্ন করেন, হ্যাঁ মন, হ্যাঁ যুবক ভাই, আজ আমরা আমাদের জীবনের কোথায় কোথায় নিয়ে গেলাম, কি করলাম? সারা রাত এই মোবাইল মুরাকাবায় চলে যায়, ফজর হয় ঘুমিয়ে যায়, বেলা 12টা 1টা বাজে উঠে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যায়। আজ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারতাম, কোরআন সিনায় মুখস্থ না করতে পারলেও যদি আমার আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখে, তো আল্লাহ তাআলা হয়তো কোরআন ওয়ালাদের মতো আপনাকে আমাকেও সম্মানিত করবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি আপনাদের 2-4টি প্রশ্ন করি। 1 নাম্বার, জবানের বলে বলিয়ান হয়ে বলেন আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন নাই কয়জন? গোটা আলোচনার মূল পয়েন্ট হলো এটা, আল্লাহ কয়জন? নবীদের কথা আল্লাহ শুনছেন কিনা? সাহাবায়ে কেরাম
শুনছি। আপনার আমার কথা শুনেন কি না? নবী কয়জন? সবাই বলেন না কেন? আমাদের নবী কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কাবা কয়টা? সবাই বলেন। মুখ বুঝুন। চা খাবেন? বলেন কাবা কয়টা? আচ্ছা, আমরা যে গোটা পৃথিবীর মুসলমানও এক, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন? সন্দেহ আছে? তাহলে মনে রাখতে হবে, কেউ আমরা নামাজ পড়ি, কেউ পড়ি না, নাম মুসলিম। মনে রাখতে হবে, কেউ নামাজে বুকে হাত এইভাবে বাঁধি, কেউ এইভাবে বাঁধি, কিন্তু নাম মুসলিম। মনে রাখতে হবে, মাথায় নবীর সুন্নাত টুপি রাখি, মুখে দাড়ি রাখি, গায়ে লম্বা জামা থাকে, তবে কেউ রাখি কেউ রাখি না, নাম মুসলিম। একটা পরিচয়, গোটা পৃথিবীতে এরা মুসলমান, নাম দিয়েছেন আল্লাহ, ধর্ম ইসলাম। আমাদের ধর্ম মুসলমানের, কোরআন এক, ধর্ম এক। আমাদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, মুসলমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জবাব দিবে, ঠিক কেনা বলে। শুধু তাই না, মনে রাখতে হবে, আপনার গায়ে আঘাত হলে আরেক ভাইয়ের মুসলিমের গায়ে আঘাত হলে ব্যথায় ব্যথিত হতে হবে, এর নাম মুসলমান, ঠিক কেনা বলেন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাতে ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কন্দকে? বন্ধু তোমার হাতে ভেঙে গেলে জল আসে কেন চোখে? বলবে আমায় পাগল, তুমি বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাতে পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, মানুষের সেই প্রকৃতি সেই শাসন বিধান আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, না